একটা মানুষ কতটা অলসতা হলে এপ্রিল মাসের 14 তারিখের ভিডিও মে মাসের 14 তারিখে আপলোড দেয়। হ্যাঁ, সে আর কেউ নাই, সেটা হচ্ছে আমি। এপ্রিলের 14 তারিখে আসলে আমরা কি কি আয়োজন করেছি সে ভিডিওটা আজকে আমি এডিট করতে বসেছি। আসলে আমি এতই অলস, আসলে অলস না, বাচ্চা সামলানো, সংসার সামলানো, সংসারের প্রত্যেকটা কাজ একা হাতে করা, সেসব সেরে শরীরটাকে আর দিতে পারি না যে একটা ভিডিও এডিট করব। আসলে ভিডিও এডিট করতে যতটা পরিমাণ ধৈর্য লাগে, সময় লাগে এবং যে সব কথা বলা লাগে, যে এনার্জিটা সেটা থাকে না। তো অবশেষে একটু সময় পেলাম, সময় বের করে তাও তো একটু ব্লগটা দিচ্ছি। জানি না তোমরা এই ব্লগটা দেখবে কিনা, তারপরেও তোমাদের থেকে আশা রাখছি যে আমার ব্লগটা দেখবে। সো শুরুতেই যেহেতু সকাল হয়েছে, আশেপাশে চারিদিকে মনে হচ্ছিল যে একটা পয়লা বৈশাখের উৎসব সবাই পালন করছে। মানে পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে আসলে কিছু করি নাই। আসলে এই দিনটাই এমন যে চারিপাশে সবাই আলু ভর্তা, মাছ ভাজা, বেগুন ভাজা এগুলো খাবে, সবাই রান্না করবে, তো আমিও রান্না করি। সো আমার মাইন্ডটা ছিল এইটা, যেহেতু চারিপাশে এগুলো রান্নাই হচ্ছে, আমি রান্না করি। আমার এটা ছিল না যে আজ পয়লা বৈশাখ, সে উপলক্ষে আমাকে আলু ভর্তা বানাইতেই হবে, ইলিশ ভাজা বানাইতেই হবে, এমন কোনো ছিল না। তারপরেও যাক, দিনটা খুব ভালো কেটেছিল। শুরুতেই দেখলেন যে আমি আলু বসিয়ে দিলাম। তো আলু সিদ্ধ হওয়ার পরে আলুটাকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। আর এই আলুতে আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এবং শুকনো মরিচ কচলে মাখিয়ে ভালোভাবে, তারপর একটু সরিষার তেল দিয়ে আমি আলু ভর্তাটা বানিয়েছি। আর দেখতে খুব লোভনীয় হয়েছে। দেন আমি এখানে আরেকটা ভর্তা বানাচ্ছি, সেটা হচ্ছে মলয়া মাছের শুটকির ভর্তা। আমি প্রথমে এই মলয়া শুটকিটাকে ভেজে নিয়েছি, মানে টেলে নিয়েছি। দেন ভালোভাবে মলয়া শুটকিটাকে ধুয়ে নিয়েছি। আসলে সব কিছু ভিডিওতে দেখানো সম্ভব না, যেহেতু একা একা কাজ করি, একা একা ভিডিও শ্যুট করি, আমার যতটুকু সম্ভব আমি ততটুকুই ভিডিওতে দেখাতে পারি। সো এখানে আমি প্রথমে শুকনো শুকনো মরিচ বলবো না, শুকনো মরিচটাকে আমি সামান্য তেলে হালকা ভেজে নিয়েছি। তো এটাকে প্রথমে বেটে নিয়েছি। তারপর আমি কাঁচা পেঁয়াজগুলো কুচি করা সেগুলোকে বেটে নিলাম। এক এক করে অল্প অল্প নিয়ে শুটকিগুলো বেটে নিয়েছি। তারপর আমি ভাবলাম যে শুটকির সাথে আলু দেওয়া যাক। কিছু আলু ছিল ভর্তা বানানোর পরেও, তো আমি 2-3 টুকরা আলু এখানে অ্যাড করেছি। সবশেষে আমি ধনিয়া পাতা দিয়ে লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্স করার পরে সব শেষে আরেকটা বাটা দিয়ে নিব, যেন সব কিছু ভালোভাবে একসাথে মিক্স হয়ে যায় আর ভালো একটা টেস্ট আসে। তো এখানে আমি আজকে সব কিছু মাটির হাঁড়িতে ব্যবহার করছি। মাটির হাঁড়ি আমার কাছে এই টুকটাক জিনিসগুলোই ছিল। আর এই প্রথম আমি এই মাটির হাঁড়িতে রান্না করছি। আর এটা 3 পট আটে চাল, 3 পট নিতে পারবো আমি এই চালের হাঁড়িতে। তো আমি এখানে 3 পটই আসলে রান্না করেছি, যেহেতু ঘরে মানুষ বেশি। তো আমি ভালোভাবে চালটাকে ধুয়ে দেন আমি চালটার মধ্যে পানি ভরে দেন চুলায় বসিয়ে দিলাম। ভাতটা আমি ছোট ছোট ক্লিপ নিয়েছি, এরই মধ্যে ভাতটা হয়ে গিয়েছে। আসলে কাজগুলো যত সহজ করে এডিট করে বসানো যায়, বাস্তবে যদি আসলে এত সহজ হতো কতই না ভালো হতো। তারপর ভেবেছিলাম যেহেতু ঘরের মধ্যে 2টা গোল বেগুন আছে, তো সেগুলোকেও একটু ভাজি করি। কেন জানি ওই দিন সব কিছু এক তো মিলে গিয়েছিল। আমরা কিন্তু বেগুন আনাই নাই, বেগুনটা বাসায় ছিল। তারপরে বেগুনটার মধ্যে পোকা ছিল, তার পোকাটা আমি ফালাই দিছিলাম, পোকার সাইডটা। দেন এই বেগুনেতে আমি মরিচের গুঁড়া, দেন হলুদের গুঁড়া আর লবণের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে অল্প অল্প তেলে এক একটা করে বেগুন ছেড়ে দিয়ে ভেজে নেব। সো দেখতেই কত ইয়ামি লাগছে, তাই না? সো আপনারা পয়লা বৈশাখে কী কী করেছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। কি কি আয়োজন করেছেন সেটাও আমাকে জানাবেন। আর সবশেষে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে একটাই অনুরোধ করব, প্লিজ একটা সাবস্ক্রাইব আর আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনারা আমার পাশে থাকলে অবশ্যই আপনাদের জন্য আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আর এরকম অলসতা আমি আর করব না। আপনারা যে টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেই টাইপের ভিডিও করার চেষ্টা করব।
সো আর সবার কমেন্টের রিপ্লাই দিব অবশ্যই যারাই কমেন্ট করবেন। তারপরে এই মাছটা ছিল ফ্রিজে, আমরা কিন্তু কোনো উৎসব উপলক্ষে মাছটা আনে নেই, আমাদের মাছটা অলরেডি ফ্রিজে ছিল। তো আমি ফ্রিজ থেকে মাছটা বের করে কিছুক্ষণ রেখে দিলাম। যেহেতু ইলিশ মাছটা এমনিতেই নরম হয়, তাই একটু বরফ থাকা অবস্থায় আমি মাছের আঁশটা ছাড়িয়ে দেন মাছটাকে পিস পিস করে কেটে নিয়েছি। আমি একমাত্র ইলিশ মাছ ছাড়া আর অন্য কোনো মাছ বাসায় এনে কাটি না বা আঁশ ছাড়াই না। একমাত্র ইলিশ মাছটাই আমার কেন জানি এই আঁশ ছাড়িয়ে করতে ভালো লাগে। তারপর আমি পিস পিস করে নিয়েছি, এখানে বেশ ভালো কয়েকটা পিস হয়েছে। দেন এখানে আমি বেগুনের মতো করেই হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ মিক্স করে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর যেই তেলে আমি বেগুন ফ্রাই করেছি সেই তেলেই আমি মাছটা ভাজবো, যেন সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় সব মিলিয়ে। আর মাছটা কিন্তু আমি সরিষার তেলে ফ্রাই করছি। দেখুন মাছটা কত কালারফুল আর সুন্দর লাগছে, তাই না? তো সব শেষে এই হচ্ছে আমার খাবারের ফাইনাল আয়োজন। সো আমার বাসায় মাটির যে টুকিটাকি জিনিসগুলো ছিল সেই সব জিনিসগুলো দিয়েই আমি একটু সাজিয়ে গুজিয়ে নিয়েছিলাম। এমনিতে আমি কিন্তু এত খাবারের সময় সাজাই না, যেটা যেভাবে থাকে সেইভাবেই নিয়ে আসি আর সেইভাবে খাওয়া দাওয়া করি। তো আমার বাসায় এইগুলোই ছিল, মাটির একটা মগও ছিল, মগ আমার আরেকটা ছিল কিন্তু ভেঙে গিয়েছে ওইটা। এখন আমি পরিবেশন করে নিব। সবার আগে আমি ভাতটাকে ভেড়ে নিয়েছি। আর হ্যাঁ, ভাতটা দেখতে পেয়েছেন যে আমি কিন্তু ভাত বসিয়ে দেন এই ভাতটা পানি দিয়েছিলাম, যেহেতু একটু পান্তা ভাত মনে হয়। তারপর এক এক করে আমি সাজিয়ে নিয়েছি। এখানে আলুর ভর্তা, শুটকির ভর্তা, এক পিস বেগুন ভাজা, এক পিস ইলিশ মাছ, আর কাঁচা পেঁয়াজ, লেবু আর শুকনো মরিচ তো থাকছেই। সো এই হচ্ছে আমার ডিশ। তো কেমন লেগেছে আমার আয়োজনটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। কার কেমন পয়লা বৈশাখটা গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করব। তো আল্লাহ হাফেজ।